আশা করি সবাই ভালো আছেন। এই যে আরেকটি পুকুর, যে পরপর দুইটা ভিডিওর পরে এটা আরেকটি পুকুর। এটার মধ্যে কিন্তু পাবদা মাছের ডিম ফালানো হয়েছে। আর 4 দিন এই মাছের বয়স। তো এখন কিন্তু এই মাছ চেক করার জন্যই কিন্তু এই যে ভাগনা নামছে পানিতে। এখন কিভাবে এই ডিমগুলো আমরা চেক করা হয় বা বাচ্চা কি অবস্থা আছে কিভাবে বুঝবো, এটাই কিন্তু এই যে একটা পাতলা কাপড় দিয়া মনে করেন মাছগুলা ট্রিটমেন্ট করা হইতেছে। এই মাছের কিন্তু পাবদা মাছের এখানে ডিম মানে রেণুগুলা ছাড়া হয়েছে। এটা কিন্তু 4 দিন বয়স। তো এখন এগুলো চেক করা হইতেছে। এই পুকুরে কিন্তু এবার পাবদা মাছ ফালানো হয়েছে। পানির অবস্থান ভালোই আছে। তো মাঝে মধ্যে পানি কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর পরিষ্কার হয়ে গেলে কিন্তু খুব একটা মানে হবে না, একটু পানি হালকা ঘোলা থাকতে হবে। আর এই ডিম ফালানোর আগে এই পুকুরের তলায় অনেক কিছু মেডিসিন ব্যবহার করতে হয়, সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে। এই যে দেখেন এভাবেই কিন্তু চেক করা হইতেছে। ঠিক আছে, আপনাদেরকে এখন দেখামু যে কেমন হয়েছে 4 দিন বয়স ডিম ফালানোর পরে পুকুরে এই মাছের কি অবস্থান আছে। বেশি বড় হইব না তো। এই পাবদা মাছ কিন্তু 18-20-25 দিনেই কিন্তু মনে করেন যে 20-25 দিনেই কিন্তু বেচার উপযোগী হবে। পাবদা মাছের এখন ইয়ার কত চলিচ্ছে ভাই? কেজি 3000 এগুলাত হবে। আর রেট চলিচ্ছে পিস হিসাবে 1 টাকা 10 পয়সা রেট চলিচ্ছে। আর ভাই 4টা পুকুর করে, এটা 2 নম্বর পুকুর। ঠিক আছে, তো এখন কিন্তু দেখতেছে যে কি অবস্থান মাছের, কি অবস্থা আছে। ঠিক আছে, যে মাছ হয়েছে কেমন এটা দেখতেছে। মাছ দেখা যাচ্ছে ওই যে সাইডে ছোট ছোট, ওই যে দেখেন মাছ ভিতরে যে লেজ লড়াইতে কিন্তু পোকাও আছে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, 4 দিন বয়স, তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। হ্যাঁ, এই যে লেজ লড়াইতেছে, ভিডিও ধরিচ্ছে হালকা। হ্যাঁ, তো এই যে যেগুলা লেজের মতো পিছনে লেজ দাঁড়া উল্টা টান দিয়া একে ডাগালে দিন না। ঠিক আছে, এটা পুরাদা এই পুকুরে পাবদা। এখন কিন্তু মাছের সিজন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে সিজন চলবে 6 থেকে 7 মাস শুধু রেণু উৎপাদনের। হ্যাঁ, শুধু রেণু উৎপাদনের। মাছ কিন্তু কি অবস্থা আছে এটা দেখার জন্যই কিন্তু পুকুরে টান দেওয়া হইতাছে। এটা যখন 8 দিন পার হয়ে যাবে তখন জ্ঞান মনে করেন যে বোঝা যাবে মাছের অবস্থান কি। এখনও রিক্সে আছে, 4 দিন চলতেছে। ডিম ফালানোর পরে মিনিমাম 4 দিন পর 8 দিন অপেক্ষা করা লাগবে, তারপরে বুঝতে পারবেন। তো সব ধরনের মাছের আপডেট খবর পাইতে হইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন। ঠিক আছে, যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন, সমস্যার সমাধান বা রেণু কেনা বেচা করতে পারবেন। হয়তো অন্যান্য জেলার থেকে আপনারা কিনতে চাইতেছেন, পারতেছেন না, তো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সব ধরনের রেণু পেয়ে যাবেন। ঠিক আছে, তো কথা বলে রাখতে পারবেন। এটা নওগাঁ জেলার মধ্যে। ঠিক আছে, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা। হ্যাঁ, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলার মধ্যে। আর আপনারা সবাই জানেন, আমরা যারা মাছের ব্যবসা করেন নওগাঁ জেলার নাম সবাই জানে। এই জেলাতেও প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করা হয় রেণু। দেখা যাচ্ছে একটু পানিগুলো একটু ঘোলা করে নিলে হয়তো দেখা যেতে পারে। ময়লা মধ্যে আসে কাকে সাইডে তালিয়ে আমি উঠেছে। এই যে সাইড দিয়ে কিছু ভালোই হয়েছে, তাও উঠছে। এই যে পেট ভরাই আছে। আর এগুলাকে কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ হাঁসের ডিম দেওয়া হইতাছে। ঠিক আছে, দৈনিক 50 পিস করে, যাতে এটার পুষ্টিগুণ ঠিক থাকে ছোট বাচ্চাদের মতো। ঠিক আছে, এটার প্রধান খাদ্য আছে হাঁসের ডিমের কুসুম। হ্যাঁ, তো এই অবস্থান। এটা বড় হইলে 10 দিন 15 দিন বয়সও আপনাদেরকে দেখানো হইব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।